হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে, কচুরমুখির মুড়ার সবজি বা ছেঁকা রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি দেখতে পাচ্ছেন মুড়া নিয়ে নিয়েছি। এখন আমি এটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে পরিমাণ মতো দিয়ে দিব তেল। এখানে আমি দুটি গোটা শুকনো মরিচ দিয়ে দিব আর একটা তেজপাতা দিয়ে দিব, দু টুকরো দারচিনি, দুটো এলাচ আর হাফ চা চামচ পরিমাণে আদা কুচি, হাফ চা চামচ পরিমাণে পাঁচফোড়ন আর সামান্য পরিমাণে একটু হিং, হাফ চা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়ো। সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন আগে থেকে কেটে রাখা কচুগুলো আমি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। সবগুলো কচু আমি দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও আমি লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দিব মাসকলাইয়ের ডাল। এখানে আমি 2 চামচ পরিমাণে নিয়েছি মাসকলাইয়ের ডাল, ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা। এই সবজির মধ্যে অবশ্যই সোডাটা দিতে হবে। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো জল, ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। জলটা আমি একটু বেশি করেই দিব, যেহেতু আমার ডাল আছে, ডালটাও সিদ্ধ হওয়ার লাগবে। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিতে হবে, কারণ যেহেতু এটা কচু, নাহলে গলায় আবার ধরতে পারে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছি। এই তো দেখতে পাচ্ছেন কচুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। এই ভাজা জিরে গুঁড়োটা দিলে সবজির স্বাদটা অনেক ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। আমি আবারও একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমার কাছে কম মনে হচ্ছিল। কিন্তু সবজি আমার রেডি, আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা লোভনীয়, খেতেও খুবই ভালো লাগে।